আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগে পড়ছো, তোমাদের জন্য বিজ্ঞান বইয়ের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব। তো আমি কথা না বলে চলে যাচ্ছি মূল পড়ায়। আর তোমাদেরকে একটা বানান শেখাই। শিক্ষার্থী বন্ধুরা, এই বিজ্ঞান বানানটা অনেকেই পারে না। তো তোমরা মনে রাখবে, বিজ্ঞান বানানে এই যে যুক্ত বর্ণটা রয়েছে, এখানে রয়েছে আসলে বর্গীয় জ এবং সংযুক্ত ইয়। তাহলে বানানটা বলবে কিভাবে? বয়রসিকারে বি, বর্গীয় জ, সংযুক্ত ইয়, আকার দন্তন্য, বিজ্ঞান। এইভাবে বিজ্ঞান বানানটা মনে রাখবে। ডিয়ার লার্নার্স, যদি কখনো প্রশ্ন আসে যে গাজরে কোন ভিটামিন থাকে বা কোন ভিটামিন আছে, তাহলে তোমরা কিন্তু উত্তরটা দিয়ে দিবে হলো এ। আর টক জাতীয় ফলে অবশ্যই ভিটামিন সি থাকে। আমি এই যে এখানে লিখে রেখেছি, গাজরে থাকে ভিটামিন এ। যাই হোক, আমি ধীরে ধীরে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। আমরা প্রথমেই পড়ে নেব খাদ্য কাকে বলে। তোমরা মনে রাখবে, খাদ্য বলতে সেই সব আহার্য বস্তুকে বোঝানো হয় যেগুলো কি করে? জীবদেহে বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে। ওকে, জীব বেঁচে থাকার জন্য যা কিছু খেয়ে থাকে তাকে কিন্তু খাদ্য বলে। কিন্তু খাদ্য বলতে সেই সব আহার্য বস্তুকে বোঝায় যেগুলো কি করবে? জীবদেহে বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করবে। এখন তোমরা মনে রাখবে, এই যে পুষ্টির ইংরেজি কি শিক্ষার্থী বন্ধুরা? পুষ্টির ইংরেজি হলো নিউট্রিশন। আবারও বলছি, পুষ্টির ইংরেজি নিউট্রিশন। আর পুষ্টির আসলে কি? দেখো, যে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদেরকে কিন্তু নিউট্রিয়েন্টস বলে। আর পুষ্টিটা হচ্ছে কি? পুষ্টি হচ্ছে খাদ্যের মধ্যে থাকা একটা বিশেষ উপাদান যা জীবদেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর তোমরা মনে রাখবে, এই যে নিউট্রিয়েন্টসের বাংলা কিন্তু পরিপোষক। খাদ্যের প্রধান কাজ কয়টি? খাদ্যের কাজ প্রধানত তিনটি। এগুলো দেখো, খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। এটা হলো 1 নম্বর কাজ। খাদ্য দেহে তাপশক্তি উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে। খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে। তোমাদের যদি প্রশ্ন আসে যে খাদ্যের উপাদান কয়টি, তাহলে কী লিখবে? খাদ্যের উপাদান হলো 6টি। সেগুলো হলো, দেখো, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি অথবা এবং পানি। এখন তোমরা মনে রাখবে, এগুলোর মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, এগুলো হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য, শক্তি। আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। আমিষযুক্ত খাদ্যকে কী বলা হয়? দেহ গঠনের খাদ্য। ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান। তোমরা মনে রাখবে, খাদ্যের যে উপাদান সেগুলো হলো মোট 6টা। কয়টা? খাদ্যের মোট উপাদান হলো 6টা। সেগুলো হচ্ছে, এই যে দেখো স্ক্রিনে দেখাই যাচ্ছে, এগুলো মুখ্য উপাদান 3টা, শর্করা, আমিষ, স্নেহ, আর সহায়ক উপাদান 3টা, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এই বিজ্ঞান বইয়ের প্রথম পৃষ্ঠাটা থেকে যতটুকু পড়াইলাম, এটুকুই এই ক্লাসে থাকলো। তো প্রত্যেকেই আমার আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। আর 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই বিজ্ঞান সাবজেক্টটা ভালো করে পড়বে, কারণ বিজ্ঞানে কিন্তু অনেকেরই অবস্থা এরকম। আল্লাহ হাফেজ।